ঈদ মোবারক। এবারের ঈদের দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল, কারণ আমি চাচ্ছিলাম অনেক দিন থেকে যারা ঈদটাকে ঈদের মতো করে সেলিব্রেট করে এমন কিছু মানুষজনের সাথে ঈদের দিনটা শেষে শুরু করি। বিগত বছরগুলোতে আমি এই ধরনের মানুষগুলো খুঁজে খুঁজে বিরক্ত হয়ে গেছি। আমার মতো যারা প্রবাসে থাকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। তো সকালবেলায় আমরা চলে গেলাম আমস্টারডামে ঈদের নামাজ পড়ার জন্য। এই মসজিদটার নাম হচ্ছে আয়া সোফিয়া মসজিদ, এটা আমস্টারডামে। সো মসজিদটা এত সুন্দর, মসজিদের পাশেই খুব সুন্দর পানি, এবং পানির পাশ জুড়ে এই সুন্দর বড় গম্বুজওয়ালা মসজিদটা আসলে মনটাই আমার ভালো করে দেয়। ঈদের জন্য এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বাচ্চারা এসেছে। তাদেরকে দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, কারণ তারা হচ্ছে খুব সুন্দর সেজেগুজে এসেছে, এবং বাংলাদেশি ভাই বোনেরাও এসেছেন। সবার সাথে আমরা এখানে ঈদের নামাজ পড়লাম, এবং ঈদের নামাজ পড়ার পরে আমরা অনেক সুন্দর সময় কাটালাম। সো আমার কাছে খুব ভালো লাগছিল এই যে ঈদের দিনটা আমি এমন কিছু মানুষজনের সাথে শুরু করতে পেরেছি যারা সারাটা মাস ধরে রোজা রেখেছে, নামাজ পড়েছে, এবং ঈদের দিনেও নামাজ পড়তে এখানে এসেছে। আমার মনে হয় এরকম একটা ফিলিংস পাওয়াটা আসলে ঈদের দিনে সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। সো ঈদের নামাজের সময় যখন আমরা সবাই একসাথে জড়ো হয়েছিলাম, এবং আমাদের ইমাম যখন বাংলায় কথা বলছিলেন, আমার অনেক দিন পরে খুব ভালো লাগছিল। ঈদের নামাজের পরে আমরা সবাই একসাথে কিছু মিষ্টি খেলাম, বাংলাদেশি ট্রেডিশনাল মিষ্টি। এইটা একদম অসম্ভব একটা সুন্দর ফিলিংস ছিল।